রায়গঞ্জে দুর্নীতি, পুকুর ভরাট, তোলাবাজির অভিযোগ ঘিরে রাজনৈতিক চর্চা, পুলিশের তদন্তের দিকেই নজর। উত্তর দিনাজপুর জেলার সদর শহর রায়গঞ্জে দীর্ঘদিন ধরে শহরের উন্নয়ন, পুকুর ভরাট, তোলাবাজি, জমি দখল এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক চলছে। অভিযোগ, বিগত সরকারের আমলে দীর্ঘ ৮ বছরেরও বেশি সময় তৃণমূল পরিচালিত রায়গঞ্জ পৌর বোর্ড ক্ষমতায় থাকলেও শহরের বহু ওয়ার্ডে প্রত্যাশিত উন্নয়ন চোখে পড়েনি। বরং বিভিন্ন এলাকায় তোলাবাজি, বাড়ি দখল, পুকুর ভরাট করে বাড়ি ও বহুতল নির্মাণের মতো একাধিক অভিযোগ সামনে এসেছে। স্থানীয়দের একাংশের দাবি, পরিকল্পনাহীনভাবে পুকুর ভরাটের ফলে শহরের স্বাভাবিক জল নিকাশি ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জেরে সামান্য বৃষ্টিতেই রায়গঞ্জ শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে এবং প্রতিনিয়ত ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। অভিযোগ আরও, তৎকালীন কিছু কাউন্সিলর, তাদের ঘনিষ্ঠ ব্যক্তি এবং তৃণমূলের কয়েকজন নেতার বিরুদ্ধে পুকুর ভরাট, তোলাবাজি, জমি দখল, কাটমানি আদায় এবং অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ বহুবার উঠেছে। তবে সেই সময় এলাকায় ভয়ের পরিবেশ থাকায় অনেকেই থানায় অভিযোগ জানাতে সাহস পাননি। অভিযোগ করলেও তার যথাযথ সুরাহা হয়নি বলেও দাবি স্থানীয়দের একাংশের। রাজ্যে সরকার পরিবর্তনের পর পরিস্থিতির বদল হয়েছে বলে দাবি রাজনৈতিক মহলের একাংশের। ভয় আউট, ভরসা ইন, এই বার্তাকে সামনে রেখে সাধারণ মানুষ এখন থানায় লিখিত অভিযোগ জানাতে এগিয়ে আসছেন বলে দাবি করা হচ্ছে। ইতিমধ্যে রায়গঞ্জ পৌরসভার 2 প্রাক্তন কাউন্সিলরকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে, যদিও সংশ্লিষ্ট মামলাগুলি বর্তমানে আদালতের বিচারাধীন। এছাড়াও আরও কয়েকজন প্রাক্তন কাউন্সিলর ও তাদের ঘনিষ্ঠদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে খবর। অভিযোগের তালিকায় উঠে এসেছে জাল লটারি কাণ্ড, পুকুর ভরাট করে অ্যাপার্টমেন্ট নির্মাণ, জমি বিক্রি, তোলাবাজি, কাটমানি আদায় এবং এলাকায় ত্রাসের পরিবেশ তৈরির মতো একাধিক গুরুতর বিষয়। অভিযোগ রয়েছে অর্ণব মণ্ডল ওরফে বান্টি, চৈতালি ঘোষ সাহা, শাঙ্কিং দাস ওরফে তনয় সহ একাধিক ব্যক্তির নামে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তবে এই সমস্ত অভিযোগের সত্যতা, কারো দায়বদ্ধতা এবং ভবিষ্যৎ আইনি পদক্ষেপ সম্পূর্ণভাবে পুলিশের তদন্ত ও আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। এদিকে সম্প্রতি বিগত তৃণমূল পৌর বোর্ডের বিরুদ্ধে সরব হয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী। তার অভিযোগ, তৎকালীন পৌরপতি সন্দীপ বিশ্বাস এবং উপপৌরপতি অরিন্দম সরকারের নেতৃত্বাধীন পৌর বোর্ডের আমলে মাতৃসদন, নিয়োগ প্রক্রিয়া এবং বিভিন্ন ঠিকাদারি কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে। তার বক্তব্য, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, নতুন সরকার তাদের কাউকেই ছাড় দেবে না, আইনের পথেই চলবে। অন্যদিকে উত্তর দিনাজপুর জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। তার দাবি, এটি ন্যায়ের সরকার। যারা অত্যাচারের শিকার হয়েছেন, যাদের কাছ থেকে কাটমানি নেওয়া হয়েছে বা সরকারি প্রকল্পের নামে টাকা আদায় করা হয়েছে, তারা সবাই থানায় লিখিত অভিযোগ করুন। পুলিশ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। অন্যদিকে জেলা কংগ্রেসের এক নেতা দাবি করেন, পুকুর ভরাট, কাটমানি, তোলাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কংগ্রেস দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে। তার বক্তব্য, প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত এবং জেলা কংগ্রেস নেতৃত্ব একাধিকবার লিখিত অভিযোগ জানালেও তেমন কোনো ফল মেলেনি। একই সঙ্গে তিনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে বলেন, সরকার পরিবর্তনের পরও সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী প্রশাসনিক পরিবর্তন এখনো পুরোপুরি দৃশ্যমান নয়। এখন এই সমস্ত অভিযোগের সত্যতা কতটা প্রমাণিত হয়, কার বিরুদ্ধে কি ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয় এবং তদন্তে কি তথ্য উঠে আসে, সেদিকেই নজর রয়েছে রায়গঞ্জবাসীর। কারণ অভিযোগের নিষ্পত্তি এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়টি সম্পূর্ণভাবে পুলিশের তদন্ত এবং আদালতের নির্দেশের ওপর নির্ভরশীল। আপনি, এটা আমারও বক্তব্য, আমাদের জাতীয় কংগ্রেস উত্তর দিনাজপুর জেলা কমিটিরও বক্তব্য তাই। আমরাও বিভিন্ন সময় রাজনৈতিকভাবে অনেক, আমাদের জেলা সভাপতি মহেশ সেনগুপ্ত মহাশয়কে নিয়ে আমরা গেছি, পুলিশের কাছে দিয়েছি, বেইলারও দপ্তরে জমা দেওয়া আছে এবং কয়েকটা পুকুর দখল নিয়ে, পুকুর ভরাট নিয়ে মোহিতবাবু চিঠি করেছেন একদম রাজ্য তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময়তে। কিন্তু পরবর্তীকালে অনেক মানুষ অনেক আশা ভরসা নিয়ে এই সরকার বদল করলো। এই বদলের সরকার কিন্তু কোনো পরিস্থিতির বদলে এখনও কোনো ছাপ ফেলতে পারেনি, বরং পুলিশ তার ভূমিকা পালন করছে না। পুলিশ যা ছিল আমরা তাই দেখছি, পুলিশের কোনো বদলের কোনো ভূমিকা আমরা পাচ্ছি না। আমরা যেটা দেখতে পাচ্ছি যে পুলিশ নিশ্চুপ হয়ে বসে আছে এবং মানুষ যে জায়গায় ছিল সে মানুষ আরও ক্রমশ হতাশাগ্রস্ত হচ্ছে এবং এই নতুন সরকারের কাছ থেকে মানুষের যা প্রত্যাশা ছিল সে প্রত্যাশা কোনো পূরণের আমরা
অবস্থা এখনো তৈরি হতে দেখিনি। সাধারণ মানুষ দলগত হিসাবে বিজেপির কাছে যেতে পারে, কিন্তু বিজেপি তো পার্টির কাছে তো যাবে না, যাবে সরকারের কাছে, প্রশাসনের কাছে। তো প্রশাসন যদি তার ভূমিকা পালন না করে তাহলে তো মানুষ হতাশ হবেই, এবং আমরাও তাই দেখছি যে প্রশাসন তাদের ভূমিকা সঠিকভাবে পালন করতে পারছে না এখন। বিষয় হচ্ছে যে এটা সাধারণ জনগণের যে কথা আছে এটা বাস্তব আছে। জনগণের তো খালি কথা না, আমাদের পার্টির লোকেদেরও সেই কথাই আছে। কিন্তু বিষয় হচ্ছে কি যে রায়গঞ্জ পৌরসভা বা এখানে তৃণমূল কংগ্রেস সমস্ত একটা মানে ছোট নেতার থেকে শুরু করে বড় নেতা পর্যন্ত যে দুর্নীতিগ্রস্ত, এটা সবাই জানে, আমরাও জানি। আর এই নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমি খোদ নিজে আন্দোলন করেছি। আর এরা যে ধোয়া তুলসী পাতা তা তো নয়, সবচেয়ে মানে চুরি করছে, কাটমানি খেয়েছে, কমিশন খেয়েছে, মানুষের উপর অত্যাচার করেছে, চুরি করেছে, এটা প্রমাণিত। কিন্তু বিষয়টা হচ্ছে কি যে এরা সব কিছু করার পরও মানে পুলিশ বর্তমানে স্টেপ নিতে একটু সময় লাগছে, স্বাভাবিক লাগবে। কারণ হচ্ছে কি যে কোনো বিষয়ে পুলিশকে স্টেপ নিতে গেলে মানে এদের যে সঠিক তথ্য সংগ্রহ করতে হবে, আর মানুষকেও আগায় আসতে হবে। কারণ হচ্ছে যে এই নেতারা তো মানে নিজের আমাদেরই এলাকাতেই যা কিছু অন্যায় বা দুর্নীতি করেছে, তো মানুষকে আগিয়ে আসতে হবে। মানুষকে যে সমস্ত কমিশনাররা মানে দুর্নীতিগ্রস্ত ছিল, যারা টাকা ঘরের নামে টাকা নিয়েছে, মানে টয়লেটের নামে বানানোর টাকা নিয়েছে, বা অন্যান্য কাজের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যারা মানে লুট করেছে, কাটমানি খেয়েছে, তাদের নামে অভিযোগ আমাদের প্রতিটা ওয়ার্ডের প্রতিটা জনগণের আর এটা অধিকার আছে, এবং তাদেরকেও মানে ওদের বিরুদ্ধে কমপ্লেন লজ করতে হবে। কারণ এই যে সবাই তো আমরা সব কিছু জানি না, বা প্রশাসনও সব কিছু জানে না, কিন্তু প্রশাসনের কাছে অভিযোগ যদি জমা করে, আর নিশ্চয়ই আর তাদের একটা ফাইল তৈরি হচ্ছে। আমি আপনাদেরকে একদম জোরের সঙ্গে বলতে পারি, ভারতীয় জনতা পার্টি যারা অন্যায় করেছে, দুর্নীতিগ্রস্ত, এই চোরদেরকে একজনকেও ছাড়বে না। এরা নিশ্চয়ই আর তাদের ব্যবস্থা হচ্ছে আর হবে, আর পুলিশও তার জন্য স্টেপ নেবে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।